1946 সালের নভেম্বর মাসের কথা। বর্তমান ফিলিস্তিনের যে পশ্চিম তীর আছে ওখানকার কামরান উপত্যকা নামে একটা জায়গা আছে। ওখানকার মানুষরা মূলত মেষ পালক, ওরা মেষ চড়ায়। কারণ কামরান উপত্যকা হচ্ছে পাহাড়ি এলাকা, মাঝখানে মাঝখানে কিছু সমভূমি আছে যেখানে প্রচুর ঘাস লতা পাতা জন্ম। তো ওই কামরান উপত্যকার তিনজন কিশোর, মোহাম্মদ আদ-দ্বীপ এবং তার দুই কাজিন, একজনের নাম জুমা মোহাম্মদ, অন্যজনের নাম খালিদ মুসা, এই তিনজন মিলে অ্যাজ ইউজুয়াল মেষ চড়াচ্ছিল। এবং ওই মেষ চড়ানোর সময়ে অ্যাজ ইউজুয়াল টিনেজ বয়সের ছেলেরা যেটা করে, পাহাড়ের বিভিন্ন গুহার মধ্যে লুকোচুরি খেলে, দৌড়ঝাঁপ করে। এরকম করতে করতে এই যে মোহাম্মদ আদ-দ্বীপ যে ছেলেটা, সে একটা পাত্র, মাটির পাত্রের ভেতরে কিছু কাগজের স্ক্রল পায়, পেপার স্ক্রল বলে এগুলিকে, অর্থাৎ কাগজ মোড়ায় রাখা। আপনারা ছবিতে এই জিনিসটা যদি দেখেন তাহলে একটু স্পষ্ট হবে যে কি ধরনের জিনিস তারা পেয়েছিল। এই পেপার স্ক্রল গুলি যখন তারা পায়, তখন তারা এটা বুঝতে পারে যে এটা খুব সম্ভবত প্রত্নতাত্ত্বিক কিছু। কারণ যেহেতু ফিলিস্তিন একটা ঐতিহাসিক এলাকা এবং এখানে প্রত্নতাত্ত্বিক অনেক জিনিসপত্র পাওয়া যায়, তো তাদের একটা সাসপেক্ট ছিল যে সম্ভবত এটাও এরকম প্রত্নতাত্ত্বিক কিছু, যেটা অনেক দামি কিছু হতে পারে। হ্যাঁ, এটা দামি ছিল, কিন্তু সমস্যা হলো তাদের যেহেতু বয়স খুব কম ছিল, তাই তারা যে আসলে কত বড় একটা জিনিস আবিষ্কার করেছে এটা তারা বুঝতেই পারে না। আসলে তারা কি আবিষ্কার করেছিল? তারা এমন একটা জিনিস আবিষ্কার করেছিল যেটার মাধ্যমে খ্রিস্টানদের চার্চ আর ইহুদি যে রাবাইরা আছে সবার চেয়ার কেঁপে উঠছে। কারণ তারা এতদিন ধরে পৃথিবীর সামনে যে সত্যকে লুকিয়ে রেখেছিল, যে সত্যকে তারা বিকৃত করেছিল, ওই সত্য এই তিনজন কিশোর মিলে আবিষ্কার করে ফেলছে। আসলে তারা কি আবিষ্কার করেছিল? মূলত তারা যে জিনিসটা আবিষ্কার করে এটাকে বলা হয় ডেড সি স্ক্রল। যেহেতু ওই কামরান উপত্যকাটা ডেড সি বা মৃত সাগরের পাশে অবস্থিত, ওইখানে যে পেপার স্ক্রল গুলি পাওয়া যায় ওগুলিকে একসঙ্গে ডেড সি স্ক্রল বলে। আর এখানে আসলে তারা যেটা পেয়েছিল, সেটা কি পেয়েছে ওটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। সেটা হলো খ্রিস্টীয় 3য় শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 1700 বছর আগে থেকে ইথিওপিয়ান চার্চ এবং ক্যাথলিক চার্চ, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এবং ওই দ্বন্দ্বটা ছিল মূলত ইথিওপিয়ান চার্চের যে বাইবেল আছে সেখানে বই হচ্ছে 88টা, 88। অন্যদিকে যে বর্তমান ক্যাথলিক বাইবেল আছে ওখানে চ্যাপ্টার হচ্ছে 72টা। তার মানে 16টা বই বা চ্যাপ্টার এই ইথিওপিয়ান চার্চের যে বাইবেল আছে সেখানে বেশি। তো ইথিওপিয়ান চার্চ সবসময় দাবি করত যে ক্যাথলিক বাইবেল যেটা আছে সেটা বিকৃত, এবং এটা কারা বিকৃত করেছে? ওই যে খ্রিস্টানদের যে পোপ আছে তার সঙ্গে রোমান সম্রাটরা মিলে খ্রিস্টীয় 3য় শতকে একটা কনফারেন্স করে। ওই খ্রিস্টীয় 3য় শতকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো রোমানরা তাদের রাজধর্ম হিসেবে খ্রিস্টান ধর্মকে বেছে নেয় এবং বাইবেলের তখন তারা একটা সংস্কার করে। ওই সংস্কারের বিষয়বস্তুটা ছিল এইরকম, যে যে জিনিসপত্রগুলি রোমানদের কাছে মনে হয়েছে যেগুলি রোমান নীতির সঙ্গে সাংঘর্ষিক, সেই অংশগুলি তারা বাইবেল থেকে বাদ দিয়ে দিছে। এবং যে কনফারেন্সের মাধ্যমে এটা বাদ দেওয়া হয় এটাকে বলা হয় কনফারেন্স অফ নাইসিয়া। নাইসিয়া নামক একটা জায়গায় এটা হয়, এই কারণে এটাকে কনফারেন্স অফ নাইসিয়া বলে। তো এই খ্রিস্টানদের মধ্যে বিভেদের শুরু সেখান থেকেই আসলে মূলত শুরু হয়, এবং ইথিওপিয়ান খ্রিস্টানরা বা ইথিওপিয়ান চার্চ এবং ক্যাথলিক চার্চ কমপ্লিটলি আলাদা হয়ে যায়। বাট প্রশ্ন হচ্ছে, যে 16টা বই লুকায় ফেলা হয়েছিল ওই 16টা বইতে আসলে কি ছিল? কি এমন ছিল যেটা রোমানরা এত ভয় পাইতো, বা এগুলাকে এইভাবে লুকায় ফেলা হইল? এই প্রশ্নটা অনেক বছর ধরে কেউ দিতে পারে নাই, এটার জন্য উপযুক্ত কোনো প্রমাণ কেউ হাজির করতে পারে নাই। বাট ফাইনালি এই যে যে তিন কিশোর মিলে কামরান উপত্যকায় বিভিন্ন পাহাড়ের গুহার মধ্যে যে স্ক্রল গুলি পেল, ওখানে আসলে কিছু বই পাওয়া যায়, পুরানো দিনের প্যাপিরাস স্ক্রল, কাগজের মধ্যে লিখে রাখতো, ওইরকম কিছু স্ক্রল পায়। এবং ওখানে মূলত ওই বাইবেলের ওই হারায় যাওয়া অংশগুলা ছিল যেগুলি খ্রিস্টের জন্মের পর পর লেখা হয়েছিল। এই আলোচনাটায় আমরা আবার ফেরত আসতেছি। এবার চলেন, ওই যে কিশোররা যখন আবিষ্কার হলো তখন তারা এটা নিয়ে কি করলো ওই জায়গাটা আবার একটু যাই। তো ওইটা আবিষ্কার করার পরে তারা যেটা করে, যে একজন ছোটখাটো যে অ্যান্টিক আইটেম যারা বিক্রি করে বা এই ধরনের ঐতিহাসিক দলিল যারা বিক্রি করে, যেগুলো আসলে আপনি সত্য কি মিথ্যা অনেক সময় আপনি ধরতেও পারবেন না। আপনি যদি এখন ফিলিস্তিনে ঘুরতে যান, এরকম আপনি অনেক ভেন্ডরদেরকে পাবেন যারা এই ধরনের পুরানো দিনের জিনিসপত্র বিক্রি করে, সে বলবে যে হ্যাঁ এটা তো ঈসা আলাইহিস সালামের সময়, এটা তো মুসা আলাইহিস সালামের সময়। বাট আসলে আপনি আইডেন্টিফাই করতে পারেন। ওইরকমই ছোটখাটো একজন ভেন্ডরের কাছে ওরা এটা খুব অল্প দামে বিক্রি করে দেয়। বাট এই ভেন্ডরদের মাধ্যমে এই জিনিসটা গিয়ে পৌঁছায় জন সি ট্রেভার নামে একজন ইংরেজ প্রত্নতাত্ত্বিকের কাছে, এবং উনি যখন এটা পান তখন তার মাথা খারাপ হয়ে যায় যে ভাই এটা এত মূল্যবান একটা জিনিস যেটা আসলে কল্পনাই করা যায় না। তো উনি এগুলো নিয়ে গবেষণা শুরু করেন, ঘাটাঘাটি শুরু করেন, এবং দিন শেষে উনি যেটা ডাউট করেছিলেন আসলে সেটা, এগুলো হচ্ছে বাইবেলের বিভিন্ন হারায় যাওয়া অংশ, যেগুলা রোমানরা খ্রিস্টানদের সঙ্গে মিলে, ক্যাথলিক চার্চের সঙ্গে মিলে বাইবেল থেকে বাদ দিয়ে দিছিল। প্রশ্ন হচ্ছে যে এই যে যেটা উনি খুঁজে পেলেন, এরপর উনি কি করলেন? উনি এটা খুঁজে পাওয়ার পরে আপনার কামরান উপত্যকায় যতগুলি গুহা ছিল, এখানে গুহা ছিল মোট 12টা, ওই গুহার আনাচ কানাচ থেকে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে বের করেন যে এখানে আসলে কি আছে। এবং খুঁজতে 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 উনি প্রায় 15,000 এরকম পেপার স্ক্রল পান, যেখানে প্রায় 50টার বেশি হারায় যাওয়া বইয়ের কিছু কিছু অংশ আছে, অর্থাৎ বাইবেলের কিছু কিছু অংশ আছে, বা বাইবেলের বাইরে অন্যান্য বই থাকতে পারে যেগুলি ইহুদি এবং খ্রিস্টানদের ঐতিহাসিক দলিলও হয়ে থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবিষ্কারটা হয় সেটা হচ্ছে বুক অফ এনক।
এই বুক অফ এনক নিয়েই আমরা আজকে কথা বলবো। আর এই বুক অফ এনক হচ্ছে মূলত হযরত ইদ্রিস আলাইহিস সালামের কিতাব। আসলে আমরা বাইবেলে যেমন হয় যে ঈসা আলাইহিস সালামকে ওরা জেসাস বলে, মুসা আলাইহিস সালামকে ওরা মোজেস বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা আব্রাহাম বলে, ঠিক একই ভাবে ওরা ইদ্রিস আলাইহিস সালামকে বলে ইনক। তো এই বুক অফ এনক মানে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের কিতাব। এটা নিয়ে আজকে আমি কথা বলবো। তবে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা অনেক পুরানা দিনের দলিল এবং কোরআন অনুযায়ী কোরআন আসার আগে যত কিতাব ছিল এগুলো বিকৃত হয়ে গেছে দেখি কিন্তু কোরআন আসছে। তো এর মানে এই না যে এই ইদ্রিস আলাইহিস সালামের কিতাবকে আমরা সঠিক মনে করবো, এরকম না বিষয়টা। বিষয়টা হলো যে ধরেন এখানে ধরেন 90% বিকৃত হয়ে গেল, অ্যাটলিস্ট 10% তো আমরা জানতে পারবো যে আচ্ছা আসলে ইদ্রিস আলাইহিস সালামের উপর কি নাজিল হয়েছিল। কারণ ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু একজন রাসূল ছিলেন। যে প্রধান আসমানি কিতাব তো 4টা, এটা আমরা জানি। এর বাইরে আরো 100টা কিতাব আছে যেগুলোকে সহিফা বলা হয়। তার মধ্যে বেশ কিছু সহিফা ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, এটা মোটামুটি হাদিস স্বীকৃত। এখন প্রশ্ন হচ্ছে যে ইদ্রিস আলাইহিস সালামের এই কিতাবে কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলেন ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কোরআন, হাদিস এবং বাইবেলে কি বলা হয়। আসলে ইদ্রিস আলাইহিস সালাম খুবই রহস্যময় একটা ক্যারেক্টার, রহস্যময় একটা চরিত্র, যাকে নিয়ে কোরআন বা বাইবেলে ডিরেক্টলি খুব কম কথাই আছে, খুব বেশি ওনার সম্পর্কে জানা যায়। প্রথমটা হলো কোরআনে ওনার সম্পর্কে কি আছে ওটা নিয়ে একটু বলি। সেটা হলো সূরা মারিয়ামের 56 থেকে 57 নম্বর আয়াতে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে এইভাবে: এই কিতাব অর্থাৎ কোরআন সত্যায়ন করে ইদ্রিস আলাইহিস সালামকে, যে ছিল অত্যন্ত সৎ এবং ন্যায়নিষ্ঠ একজন মানুষ এবং যাকে আল্লাহ তাআলা সমুচ্চ মর্যাদা দান করেছিলেন। এখন এই যে সমুচ্চ মর্যাদা দান করা, এটার আবার আমি দুইটা ট্রান্সলেশন পেয়েছি। আরেকটা জায়গায় বলা হয়েছে যে এখানে সমুচ্চ মর্যাদা না, বরং আল্লাহ তাআলা তাকে উঁচু কোনো স্থানে তুলে নিয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তাকে তুলে নিয়ে গেছেন, এরকম ভাবেও অনেকে অনুবাদ করে। এবং এই অনুবাদটা করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা হাদিস। তিরমিজি শরীফের 3157 নাম্বার হাদিসে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, ওই সময়ে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে ওনার দেখা হয়েছিল। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাম আমাদের স্বাভাবিক মানুষের মতন মারা যান নাই, বরং উনি বর্তমানে চতুর্থ আসমানে আছেন। এখান থেকে ওই আয়াতটাকে এইভাবে অনেকে অনুবাদ করে থাকেন যে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলার কাছে তুলে নিয়ে গিয়েছিলেন। এবারে আসি বাইবেলে ওনার সম্পর্কে কি বলে। বাইবেলেও সেম খুব বেশি ওনার সম্পর্কে জানা যায় না, জাস্ট জানা যায় যে উনি ছিলেন নূহ আলাইহিস সালামের পরদাদা। অর্থাৎ এই ইদ্রিস আলাইহিস সালাম বা যাকে বাইবেল বলে ইনক, এই ইনকের পুত্র ছিলেন মেতুসালাহ, যাকে আমরা হচ্ছে ইসলামে খিদির আলাইহিস সালাম হিসেবে চিনি। আর ওই খিদির আলাইহিস সালামের পুত্র ছিলেন লেমেক। এই লেমেক সম্পর্কে অবশ্য ইসলামে ওইভাবে বলা হয় না। লেমেকের পুত্র ছিলেন হচ্ছে নূহ আলাইহিস সালাম। তো এই নূহ আলাইহিস সালামের থেকে ঘটনা তো আমরা কম বেশি আবার সবাই যেমন সম্পর্কে মহাপ্লাবন বা এইগুলো জানি। তো ওনার সম্পর্কে বাইবেল বলে যে উনি ছিলেন নূহ আলাইহিস সালামের পরদাদা এবং উনি একদিন হাঁটতেছিলেন, ওই হাঁটা অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে তুলে নিয়ে গেছে। বাইবেলও প্রায় সিমিলার কথাটাই বলা। এরপরে ওনার আর কোনো উল্লেখ বাইবেলে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আসলে ওনার সঙ্গে কি হয়েছিল। সমস্যা হচ্ছে যে যেহেতু বাইবেল বা কোরআন কোনোটাতেই ওনার সম্পর্কে ওরকম ডিটেইলস বলা যায় না, তাই আমি বলতেছি না যে এখন যা বলা হবে সব ওনার সম্পর্কে একদম পিওর বলা হবে, এরকম না। বাট যেহেতু বইটার নাম হচ্ছে বুক অফ ইনক বা ইদ্রিস আলাইহিস সালামের কিতাব, তো আমার মনে হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখতে পারি, বোঝার চেষ্টা করতে পারি যে ওনার কাছে যে কিতাবটা আসছিল সেটা আসলে কি ছিল। তো চলেন শুরু করা যাক। এই বইতে মূলত 5টা অধ্যায় আছে। তো প্রথমটা হচ্ছে দ্য বুক অফ ওয়াচার্স, তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বুক অফ প্যারাবলস, তৃতীয় অধ্যায় হচ্ছে বুক অফ নোয়া, চতুর্থ অধ্যায় হচ্ছে বুক অফ হেভেন, তারপরে পঞ্চম বই হচ্ছে দ্য এপিস্টল অফ ইনক। তো একটা একটা করে জাস্ট খুব শর্ট আমি ধারণা দেওয়ার চেষ্টা করি যে চ্যাপ্টারগুলোতে কি আছে। প্রথমটা হচ্ছে দ্য বুক অফ ওয়াচার্স। বুক অফ ওয়াচার্স বলতে বোঝায় ওয়াচার নামে একটা বিশেষ প্রাণী, ওনারা ফেরেশতা হইতে পারে, ওনারা এলিয়েন হইতে পারে, এই বিষয়টা আসলে ক্লিয়ার না। এই ওয়াচার্সরা পৃথিবীর কেউ না, তারা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো জগৎ থেকে আসছে এবং এসে তারা অসম্ভব ক্ষমতাশালী ছিল। তারা মানুষ এর আগে বড় বড় দালান কোঠা বানাইতে পারতো না, এর আগে মানুষজন অস্ত্র বানাইতে পারতো না, এই প্রত্যেকটা জিনিস তারা মানুষজনকে শিক্ষা দেয়। এরা কারা, এদের উৎস কি ওই ব্যাপারে অবশ্য খুব বেশি জানা যায় না, বাট বিনিময়ে ওরা হচ্ছে মানুষের যে সন্তান বা মানুষের মধ্যে যে স্ত্রীরা থাকে বা মেয়েরা থাকে তাদেরকে তারা বিয়ে করে। তো যাই হোক, তারা আসলে ভালোই ছিল, ওরা খারাপ ছিল না। বাট ওরা যখন মানুষকে বিয়ে করে, অর্থাৎ মহিলাদেরকে বিয়ে করা শুরু করে, তখন মানুষ এবং এই ওয়াচারদের সংমিশ্রণে হাইব্রিড হিসেবে যে প্রাণীটা জন্মায়, অর্ধেক মানুষ অর্ধেক ওয়াচার, এদেরকে বলা হয় হচ্ছে নেফেলিম। এই নেফেলিমরা হচ্ছে খুবই ভয়ঙ্কর ছিল, তারা রক্তপান করতো। তারা দেখা গেল সকল পশু পাখি রক্তপান করে ফেলছে, তারপর এখন পশু পাখি সব মরে গেছে পৃথিবী থেকে, এখন তারা আর রক্তপান করার কাউকে পায় না। পরবর্তীতে তারা যেটা করে, তারা মানুষ ধরে ধরে মানুষের রক্ত খাওয়া শুরু করে। এই সময়ে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এনক বা ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠান, যেন তাদেরকে সতর্ক করে যে তারা যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে তাদের উপর অনেক বড় ধরনের আযাব আসবে। তো এইরকম করে সতর্ক করার পর তারা শুনে নাই, তারা তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায় যেতে থাকে। এবং হঠাৎ করে একদিন তাদের পৃথিবীর বাইরে থেকে কোন একটা উল্কাপাত বা পারমাণবিক বোমার মতন কিছু একটা এসে এমন ভাবে ব্লাস্ট হয় যে পৃথিবীতে ধোঁয়া আর ছাই ছাড়া আর কিছু না, সকল ওই নেফেলিম যারা ছিল তারা মরে যায় এবং
ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নতুন করে পৃথিবী শুরু করেন, এই ধ্বংসযজ্ঞ থেকে পৃথিবীকে উদ্ধার করে পৃথিবীকে একটা মানুষের বসবাসের জায়গা বানানো শুরু করেন। এটা ছিল মূলত বুক অফ ওয়াচার্স এর কথা। তারপরে 2 নাম্বার যে চ্যাপ্টার ওটা হচ্ছে বুক অফ প্যারাবলস। আচ্ছা, এই বুক অফ প্যারাবলস এর যে প্যারাবল শব্দটা, এইটা মূলত প্যারাবল শব্দটার সঙ্গে আপনারা যারা পরিচিত তারা তো জানেন, বাট যারা অপরিচিত তাদেরকে বলি, প্যারাবলস মানে হচ্ছে উপমা, উদাহরণ, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে বোঝানো। তো এই প্যারাবলস এর মধ্যে বেশ কিছু প্যারাবলস আছে, প্রায় 7-8টা। এর মধ্যে একটা প্যারাবল হচ্ছে, আমি আপনার উল্লেখ করি, সবগুলা বলবো না কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে পুরো জিনিসটা। একটা প্যারাবলের উদাহরণ দিয়ে এখানে একটা দিনের কথা বলা হয়, যেদিন অত্যাচারী এবং অত্যাচারিত কোনো পার্থক্য থাকবে না, ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, যেদিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, সবাই সবার নিজের আখের গোছানোর চিন্তা করবে, এইরকম একটা দিন যেদিন আল্লাহ তাআলা সবার মধ্যে মীমাংসা করে দিবেন, এরকম কিছু কথা বলা হয়। তার মানে এটা দিয়ে বোঝা হচ্ছে কিয়ামতের দিনকে, যে এই কিয়ামতের দিন একদিন আসবে, এই সম্পর্কে এরকম বলা হয়। তো একইভাবে অন্যান্য অনেক বিষয় এরকম প্যারাবল আছে, ওগুলো আপনারা পরবর্তীতে চাইলে পড়ে নিতে পারবেন। এবারে চলেন পরের চ্যাপ্টারে চলে যাই। পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে বুক অফ নোয়া। আচ্ছা, এই বুক অফ নোয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের জন্ম সময়ের কিছু কথা নিয়ে এই বইটা। নূহ আলাইহিস সালাম সম্পর্কে অনেক কিছু আছে এখানে, তার মধ্যে আমি একটা উল্লেখযোগ্য অংশ বলি, সেটা হলো নূহ আলাইহিস সালাম জন্মের সময় অত্যন্ত রূপবান একজন ব্যক্তি ছিলেন। তার গায়ের রং ছিল বরফের মতন সাদা, তার চোখ ছিল অত্যন্ত সুন্দর, তার চুলগুলো একদম সিল্কি, অনেক সুন্দর চুল ছিল। তাকে দেখলে মনে হইতো যে বেহেশত থেকে আসা কেউ, তাকে নরমাল মানুষ শিশু মনে হইতো না। ও যে সাধারণ মানুষ না, এটা যখন ওর বাবা বুঝতে পারে, তখন যেহেতু ইদ্রিস আলাইহিস সালাম বা এনক উনি সবচেয়ে জ্ঞানী বা প্রজ্ঞাবান লোক ছিলেন ওই সময়, তো ওই জন্য ওনাকে ডেকে নিয়ে আসে এবং উনি তখন ভবিষ্যৎবাণী করে যে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রেরিত একজন নবী হবেন এবং তিনি পুরো পৃথিবীকে পথ দেখাবেন, এবং ওই সময় নূহ আলাইহিস সালামের কথা যারা শুনবে না তাদেরকে যে আল্লাহ তাআলা একটা আযাব দিবেন, এই বিষয়ে উনি সতর্ক করেন, যেটা আমরা পরবর্তীতে জানি যে বিশাল এক বন্যা হয়ে পুরো পৃথিবী ডুবে যায়। এই ছিল মূলত বুক অফ নোয়াহতে। আচ্ছা, তারপর 4 নাম্বারটা হচ্ছে বুক অফ হেভেন। এটা বলা হয় যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পছন্দ করতেন যে তাকে উনি আসমানে বা আকাশে নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে হচ্ছে স্বর্গ এবং নরক বা বেহেশত এবং দোজখ দুইটাই দেখাইছিলেন। তো স্বর্গে যে অসাধারণ উপহার, অর্থাৎ অনেক সুন্দর সুন্দর নারীরা থাকবে, অনেক ভালো ভালো খাবার দাবার থাকবে, এই টাইপের যে বর্ণনা, ওগুলি উনি ওনার বইতেও পাওয়া যায়, যেগুলো হচ্ছে ইসলামিক বা খ্রিস্টান ট্রেডিশনের সঙ্গে অনেক মিলে। আবার দোজখের যে ভয়াবহ বর্ণনা, পাপীদের শাস্তির যে বর্ণনা, সেটাও কিন্তু ইসলামিক সোর্স এবং বাইবেলের যে সোর্স আছে তার সঙ্গে মিলে। এইটা ছিল হচ্ছে বেহেশত এবং দোজখের বর্ণনা নিয়ে হচ্ছে বুক অফ হেভেন। 5 নাম্বার বা সর্বশেষ যে বইটা, এটা হচ্ছে এপিস্টেল অফ ইনক বা ইদ্রিস আলাইহিস সালামের উপদেশ। আচ্ছা, তো এপিস্টেল অফ ইনকে কি আছে, এটা হচ্ছে আমি এর আগেই উল্লেখ করছিলাম যে এনক বা ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন মেতুসালা, বা যাকে আমরা বলি হযরত খিদির আলাইহিস সালাম, ওই খিদির আলাইহিস সালামের বাবা। তো উনি বাবা হিসেবে পুত্রকে কিছু জ্ঞান বা উপদেশ দেন। এখানে মূলত ওই উপদেশগুলি সংকলিত হয়েছে। কি উপদেশ দেন, এটা আমার মনে হয় যে খুব বড় করে কিছু বলার দরকার নেই। এজ ইউজুয়াল একজন বাবা তার পুত্রকে যে ধরনের সদ উপদেশ দেয়, যেমন আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক না করা, আল্লাহ তাআলার কথা মেনে চলা, সর্বদা সৎ পথে থাকা, কোনোভাবে মূর্তি পূজা না করা, তারপরে হচ্ছে চুরি না করা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করা, এই ধরনের যে বেসিক কনসেপ্ট একটা ধর্মে থাকে, একজন বাবা একজন পুত্রকে যে ধরনের উপদেশ দিতে পারেন, এই ধরনের উপদেশের সমষ্টি বা সংকলন, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এই বুক অফ এনকের একটা পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন এবং একটা ইন ডিটেইলস ধারণা আপনারা পাবেন আশা করতেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।